জাকসু নির্বাচনে 12 হলের ভোট গণনা শেষ, বাকি আরও 9। বিকেল 4টায় শেষ হতে পারে ভোট গণনা। নির্বাচন ও বিচারের মতোই গুরুত্বপূর্ণ জুলাই সনদ, মন্তব্য প্রধান উপদেষ্টার। রাকসু নির্বাচনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ঘোষণা। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর 27 বছরের কারাদণ্ড। এবং দাপুটে জয়, এশিয়া কাপের শুভ সূচনা বাংলাদেশের। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 92%। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। শুক্রবার সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশন জানায়, এখন পর্যন্ত 12টি আবাসিক হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি 9টি হলের গণনার কাজ চলছে। সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের এক সদস্য জানান, 2টি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরের দিকে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর লুৎফুল এলাহি রাত 2:45টার দিকে সাংবাদিকদের বলেন, ভোট গণনা বিকেল 4টায় শেষ হতে পারে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক। শুক্রবার সকালে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, প্রীতিলতা হলে তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। জান্নাতুল ফেরদৌসের বড় ভাই মোহাম্মদ আসিফ বলেন, সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশন ভবনের 3য় তলায় ওঠার পর করিডোরের সবার সামনে সেন্সলেস হয়ে পড়ে। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা এ সময় বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা।
2 ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্তে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগির কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মাহের ইসলাম। প্যানেলটি গঠন করার ক্ষেত্রে আমরা বিশেষভাবে খেয়াল রেখেছি আমাদের যে স্পেশালাইজড পদগুলো আছে সেখানে যেন যোগ্য মানুষ থাকে। সেই বিশেষ ক্ষেত্রটাতে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে, নতুন পরিকল্পনা আছে, তাদের পরিকল্পনা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা তাদেরকে এই প্যানেলের মধ্যে ইনক্লুড করেছি। আর রাকসু নির্বাচন নিয়ে আমরা যখন আমাদের অঙ্গীকারগুলো করলাম তখন আশা করি আমাদের উদ্দেশ্য বা আমাদের ইশতেহার কেমন হতে পারে এই বিষয়ে একটা ধারণা আমরা দিতে পেরেছি। আমাদের সকলেরই পূর্ণ ইশতেহার খুব জলদি সামনে আসবে, কিন্তু আমাদের সেটা হচ্ছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে মূলত আসি একটা স্বপ্ন নিয়ে যে আমরা এখানে একটা পড়াশোনার উপযুক্ত পরিবেশ পাবো, কিন্তু আমরা এখানে এসে সবচেয়ে বেশি এই জায়গাতেই আমাদের আশাহত হতে হয় যে বিশ্ববিদ্যালয়ের সব হচ্ছে কিন্তু আমরা শুধু পড়াশোনার একটা ভালো পরিবেশ পাচ্ছি না। দ্বিতীয়ত এই বিশ্ববিদ্যালয়টা চলে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে 27 বছর 3 মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের 5 বিচারপতির একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ মামলায় সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানরা সহ আরও 7 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। 2022 সালের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ 5টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন আদালত। ফলে 70 বছর বয়সী বলসোনারোকে জীবনের বাকি সময়টুকু কারাগারেই কাটাতে হতে পারে। ডানপন্থী নেতা বলসোনারো 2019 থেকে 2022 সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বর্তমানে গৃহবন্দী আছেন। এবারে খেলার খবর। দাপুটে জয় এশিয়া কাপ মিশন শুরু করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগার বাহিনী নিজেদের প্রথম ম্যাচে 14 বল আর 7 উইকেট হাতে রেখে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়ে জয়লাভ করে। বৃহস্পতিবার আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 7 উইকেটে 143 রান করে হংকং। পরে 144 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর পর তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আয়ুষ শুক্লার শেষ বলটা আকাশে ভাসিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ আউট হন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। দলীয় 24 রান আর ব্যক্তিগত 14 বলে 19 রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপরই ইমনের মতো একই ফাঁদে পা দেন তানজিদ হাসান তামিমও। 18 বলে 14 রান করে আতিফ ইকবালের বলে নিজাকত খানের হাতে ধরা পড়েন তিনি। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস। 39 বলে 59 রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তখন জয়ের জন্য দরকার মাত্র 2 রান। শেষমেশ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাকসু নির্বাচনে 12 হলের ভোট গণনা শেষ, বাকি আরো 9। বিকেল 4টায় শেষ হতে পারে ভোট গণনা। নির্বাচন ও বিচারের মতোই গুরুত্বপূর্ণ জুলাই সনদ, মন্তব্য প্রধান উপদেষ্টার।
রাকসু নির্বাচনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ঘোষণা। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড। এবং দাপুটে জয়, এশিয়া কাপের শুভ সূচনা বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।